রাজ্যে এসেছিল বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল। এদিন সঙ্গে ছিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, সাংসদ রবিশঙ্কর প্রসাদ। সোমবার উত্তরবঙ্গে ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের সঙ্গে দেখা করার পর মঙ্গলবার দক্ষিণবঙ্গে একাধিক জায়গায় ঘোরেন তারা। যান সন্দেশখালীতে। ভোটের পর সন্দেশখালীর একাধিক জায়গায় বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ ওঠে। রেখা পাত্রকে সঙ্গে নিয়েই হিংসা কবলিত এলাকায় ঘোরেন তারা। আক্রান্তদের সঙ্গে কথা বলেন প্রতিনিধি দলের সদস্যরা। ওনারা শুনে গেছেন এবং ওনারা যে স্টেপটা নেওয়ার ওনারা নেবেন, আর শুধু আমাদের একটু অপেক্ষা করতে হবে। আজকে মুখ্যমন্ত্রী যে চালটা খেলেছেন, যে কারসাজি করে, যে চুগলিবাজি করে উনি যে জিতিয়েছেন, তার কিন্তু প্রমাণ কিন্তু মানুষ পেয়ে গেছেন যে উনি কি করেছেন কি না করেছেন, আর তার জবাব সাধারণ মানুষ দিচ্ছেন যে ওনারা কি করেছেন। তাই এইটা আমি দ্বিতীয়বার করে আমি নিজে মুখে বলতে চাই না, সাধারণ মানুষ যেখানে বলছে সেখানে আমার কোনো বলার জায়গাই নেই, সাধারণ মানুষই প্রমাণ করে দিচ্ছে। এদিন উত্তরপ্রদেশের প্রাক্তন পুলিশ কর্তা রেখা পাত্রকে সন্দেশখালীর বাঘিনী বলে উল্লেখ করেন। তিনি বলেন, রেখা যেভাবে লড়াই করেছে তা বলার মতো। আমি বলে রাখছি, এই মেয়ে অনেক দূর যাবে, আর আমি এখানে বলে যাচ্ছি, এই মহিলা সন্দেশখালীর বাঘিনী। ভালো আছেন? কেমন আছেন? ভালো আছি বাবা, আমরা তো ঘুমোতে পারছি না রাত্রিরে। ছেলে মেয়ে কেউ ঘুমোতে পারে না, ছেলে মেয়ে কেউ ঘুমোতে পারে না। রাত্রিরে সেই ঘর গেছে তখন থেকে এখন ঘুম নিন্দা নেই। মানুষকে তো ঘুমাতে দেবে না বলে কি এটা করছে। কি অবস্থা হচ্ছে বাচ্চা কাচ্চা। ভালো আছো? ভালো আছো বাবু? কোন জায়গা যাবে? তো ওইটা আগে তো এরকম করেছিল, সেখানে আমরাও গেছিলাম। তারপরেও আবার তো একটা মানে কি বাড়িতে থেকে জল নিতে দিচ্ছেন ইলেকশনের পর থেকে। পুকুরের জল খেয়ে এদেরকে জীবন অতিবাহিত করতে হচ্ছে। ভাত রান্না করেছে গরিব মানুষ, আমাকে এখন জিজ্ঞাসা করছে ভাত রান্না করেছিলাম, ভাতগুলো ফেলে সামনে ওঠার মধ্যে ফেঁকে ভাতের ড্যাগটা নিয়ে চলে গেছে। তো এই ধরনের অবস্থা সন্দেশখালীতে, চাইতে গরিব এসটি ভারতবর্ষে কোথাও আছে? এখানে তাদের কাছে জল খাওয়ার পর্যন্ত আদিবাসী এরিয়া, তো আদিবাসীদের জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে অনেক স্কিম আছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার দিন। সেই স্কিমগুলো এদেরকে দেবে না। গণনা চলছে আর তবু ওরা আর এই বাচ্চা কাচ্চা সবসময় এখানে আমাদের রাস্তায় হাঁটতে দিচ্ছে না।